অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল অফ ইয়োর স্কুল, তুমি তোমার স্কুলের স্টুডেন্ট কাউন্সিলের একজন সেক্রেটারি। রাইট এ নোটিস, একটা নোটিশ লেখো, ইনস্ট্রাক্টিং স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে নির্দেশ দাও, টুয়ার্ডস প্রিভেনশন অফ ইলেকট্রিসিটি ওয়েস্টেজ ইন স্কুল, তারা যেন স্কুলেতে ইলেকট্রিসিটি মানে কারেন্ট যেন অপচয় বন্ধ করে। ইয়োর নোটিস শুড বি কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার অফ ইয়োর স্কুল, এবং তোমার নোটিশটাতে অবশ্যই হেডমাস্টারের একটা সই থাকবে। 10 নম্বর, 10 নম্বরের নোটিশ লিখতে বলেছে, তার মানে তোমাদেরকে 100 থেকে 120 শব্দে নোটিশটি লিখতে হবে। আর আমি এখানে 120 শব্দেরও বেশি শব্দে নোটিশটি লিখতে চলেছি। আর এই নোটিশটি ক্লাস 10-এর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আমি যেমনভাবে লিখব তোমরাও ঠিক তেমনভাবে অনুসরণ করবে, দেখবে তোমরা আরও ভালো শিখতে পারবে। যেহেতু এটা একটা স্কুলের নোটিশ, তো প্রথমে অবশ্যই শুরুতে খাতার ঠিক মাঝ বরাবর স্কুলের নামটা অবশ্যই উল্লেখ করবে। যদি স্কুলের নাম না দাও তাহলে তখন অবশ্যই দিতে হবে এবিসি হাই স্কুল। তো আমি এখানে দিচ্ছি এবিসি হাই, HIGH হাই স্কুল, SCHOOL। নিচেতে বড় হাতে নোটিশ লিখবে, NOTICE, বড় হাতে নোটিশ লিখলাম। এবার কি উদ্দেশ্যে হচ্ছে, যেন স্কুলেতে ইলেকট্রিসিটি অপচয় বন্ধ করা হয়। তার মানে ফর দিয়ে তোমরা লিখবে কি উদ্দেশ্যে, ফর কোলন চিহ্ন, প্রিভেনশন অফ ইলেকট্রিসিটি ওয়েস্টেজ লেখা ছিল কোশ্চেনের মধ্যে। প্রিভেনশন, PREVENTION, প্রিভেনশন অফ ইলেকট্রিসিটি, ELEC, ইলেকট্রি, TRICITY, প্রিভেনশন অফ ইলেকট্রিসিটি ওয়েস্টেজ, WASTAGE। দেখো বুঝতে পারা যাচ্ছে তো, এবিসি হাই স্কুল নোটিশ ফর প্রিভেনশন অফ ইলেকট্রিসিটি ওয়েস্টেজ। এরপরে যেই লেখা হয়ে যাবে বাঁ দিকেতে রেফারেন্স নাম্বার দিবে, মানে নোটিশের রেফারেন্স নাম্বার লাগবে একটা। রেফারেন্স নাম্বার আমি দিচ্ছি C8-20-25। তারপরে তার সাথেই তার পাশাপাশি সোজাসুজি একদম ডান দিকেতে লিখবে ডেট, মানে যে দিনকে তুমি নোটিশটা লিখছো। আজকে 4 তারিখ, সরি আজকে 5 তারিখ, অগাস্টের 5, 2025। ওকে, এরপরে যা বক্তব্য ঠিক নিচে থেকে শুরু করবে। তো শুরু করছি ফার্স্ট সেন্টেন্স। স্কুলে বিদ্যুৎ অপচয় এড়াতে সকল শিক্ষার্থীকে অবহিত করা হচ্ছে। স্কুলে বিদ্যুৎ অপচয় এড়াতে সকল শিক্ষার্থীকে অবহিত করা হচ্ছে। তাহলে অল স্টুডেন্টস, STUDENTS, all students are hereby, HEREBY, are hereby informed, INFORMED, are hereby informed to avoid AVOID, to avoid wastage of, WASTAGE, avoid wastage of electricity, ELEC TRICITY, wastage of electricity in school, SCHOOL, stop। স্কুলে বিদ্যুৎ অপচয় এড়াতে সকল শিক্ষার্থীকে অবহিত করা হচ্ছে। অল স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্মড, সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে, টু অ্যাভয়েড ওয়েস্টেজ অফ ইলেকট্রিসিটি, তারা যেন ইলেকট্রিসিটি অপচয় বন্ধ করে ইন স্কুলেতে। নেক্সট সেন্টেন্স, বিদ্যুৎ একটি মূল্যবান সম্পদ এবং এটি সাবধানে ব্যবহার করা উচিত। তাহলে বিদ্যুৎ মানে কি, ইলেকট্রিসিটি, ELEC, ইলেকট্রি, TRICITY, ইলেকট্রিসিটি ইজ এ ভ্যালুয়েবল রিসোর্স,
ইজ এ ভ্যালুয়েবল, VALUABLE, ইজ এ ভ্যালুয়েবল রিসোর্সেস, RESOURCES, valuable resources, and must be used, and and must, MUST, must be used, এবং এটাকে অবশ্যই ব্যবহার করতে হবে কেয়ারফুলি, CAREFULLY, স্টপ। ইলেকট্রিসিটি ইজ এ ভ্যালুয়েবল রিসোর্সেস, ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ হলো একটা মূল্যবান উৎস বা সম্পদ, অ্যান্ড মাস্ট বি ইউজড কেয়ারফুলি, এবং এটাকে যত্ন সহকারে ব্যবহার করতে হবে। নেক্সট সেন্টেন্স, শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে যে তারা যখন ব্যবহার করবে, মানে করবেন না লেখা আছে, মানে করবে না, তখন ফ্যান লাইট যেন বন্ধ করে দেয়, বিশেষ করে শ্রেণীকক্ষ থেকে বের হওয়ার আগে। মানে শিক্ষার্থীদেরকে অনুরোধ করা হচ্ছে তারা তাদের যখন প্রয়োজন নেয় ফ্যান অথবা লাইটের, তখন তারা যেন বন্ধ করে, বিশেষ করে তারা যখন ক্লাসের বাইরে আছে তখন যেন সুইচগুলো অফ করে যায়। তো ইংলিশটা ট্রান্সলেট করছি, ভালো করে শোনো আর দেখো তোমরা। তাহলে শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে, স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, স্টুডেন্টস STUDENTS, স্টুডেন্টস আর requested, REQUESTED, students are requested to switch off, to switch, SWITCH, switch off, কিসে সুইচ অফ করবে? ফ্যানস অ্যান্ড লাইটস, FANS, ফ্যানস অ্যান্ড লাইটস, LIGHTS, লাইটসের সুইচটা যেন বন্ধ করে, হোয়েন, যখন, নট ইন ইউজ, যখন নট ইন ইউজ, যখন প্রয়োজন না হয়, স্পেশালি, বিশেষ করে, SPECIALLY, স্পেশালি, বিশেষ করে, যখন তারা মানে ক্লাস ত্যাগ করার পূর্বে, স্পেশালি বিফোর লিভিং দ্য ক্লাসরুম, স্পেশালি বিফোর, BEFORE, বিফোর লিভিং, LEAVING, লিভিং, দ্য দ্য ক্লাসরুম, CLASSROOM, স্টপ। বুঝতে পারা যাচ্ছে তো হ্যান্ডরাইটিংটা? স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে, টু সুইচ অফ, যেন সুইচ অফ করে দেয়, ফ্যানস অ্যান্ড লাইটস, পাখাগুলোর, লাইটগুলোর, হোয়েন, যখন, নট ইন ইউজ, যখন ব্যবহার হচ্ছে না, স্পেশালি বিফোর লিভিং দ্য ক্লাসরুম, স্কুল ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়ার আগে। দিনের বেলায় অপ্রয়োজনীয় আলো জ্বালাবেন না, মানে তোমরা দিনের বেলায় অপ্রয়োজনীয়ভাবে আলো জ্বালাবে না। তাহলে ইংলিশটা লিখবো এভাবে, ডু নট টার্ন অন, ডু নট, DO not, 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 turn, TURN, turn on, when on, unnecessary lights, unnecessary, 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 lights, 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 during daytime, during daytime, DAY, day, time, TIME, স্টপ। দিনের বেলা অপ্রয়োজনীয় আলো জ্বালাবেন না, ডু নট টার্ন অন আননেসেসারি লাইটস, অপ্রয়োজনীয় আলো জ্বালাবেন না, আর ডিউরিং ডে টাইম, দিনের বেলায়। নেক্সট সেন্টেন্স, যদি কোনো সুইচ, ফ্যান বা লাইট সঠিকভাবে কাজ না করে তাহলে অনুগ্রহ করে অবিলম্বে শ্রেণী শিক্ষককে জানান। মানে ধরো তোমাদের ক্লাসে কোনো সুইচটা কাজ করছে না, কোনো ফ্যান, কোনো লাইট সব কাজ করছে না, তখন অবশ্যই শ্রেণী শিক্ষককে জানাবে। তো সেন্টেন্সটা এভাবে লিখছি, দেখো, যদি, ইফ কোনো সুইচ, ইফ এনি সুইচ, ইফ এনি সুইচ, SWITCH, ইফ এনি সুইচ, কমা, কোনো ফ্যান, FN, ফ্যান, or কোনো লাইট, or any light,
ইজ নট ওয়ার্কিং প্রপারলি, যদি কাজ না করে, ইজ নট ওয়ার্কিং, WORKING, ওয়ার্কিং প্রপারলি, PROPERLY, ভালোভাবে ঠিকমতো কাজ না করে, প্লিজ ইনফর্ম, PLEASE, প্লিজ ইনফর্ম, INFORM, প্লিজ ইনফর্ম দ্য ক্লাস টিচার, ইনফর্ম দ্য ক্লাস, CLASS, ক্লাস টিচার, TEACHER, ইনফর্ম দ্য ক্লাস টিচার অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ জানাও, ONCE, স্টপ। ইফ এনি সুইচ, যদি কোনো সুইচটা, ফ্যান অর লাইট, কোনো লাইট বা ফ্যানটা, ইজ নট ওয়ার্কিং প্রপারলি, ঠিকমতো কাজ না করে, প্লিজ ইনফর্ম দ্য ক্লাস টিচার, ক্লাস টিচারকে জানাও, অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে। নেক্সট, প্রজেক্টর এবং স্মার্ট বোর্ড শুধুমাত্র প্রয়োজনের সময় ব্যবহার করা উচিত। যে প্রজেক্টরগুলো রাখা আছে এবং স্মার্ট বোর্ডগুলো আছে, শুধুমাত্র প্রয়োজন হলে তখনই ব্যবহার করবে। তাহলে সেন্টেন্সটা লিখছি এভাবে, প্রজেক্টরস অ্যান্ড স্মার্ট বোর্ডস, প্রজেক্টর, প্রজেক্টরস, JECTORS, ঠিক লিখলাম তো, প্রজেক্টরস অ্যান্ড স্মার্ট বোর্ডস, SMART, স্মার্ট বোর্ডস, BOARDS, প্রজেক্টরস অ্যান্ড স্মার্ট বোর্ডস ব্যবহার করা উচিত, শুড বি ইউজড, শুড বি ইউজড, ব্যবহার করা উচিত, অনলি হোয়েন রিকোয়ার্ড, অনলি হোয়েন, কেবলমাত্র তখন যখন, রিকোয়ার্ড, REQUIRED, স্টপ। প্রজেক্টরস অ্যান্ড স্মার্ট বোর্ডস শুড বি ইউজড, প্রজেক্টর এবং স্মার্ট বোর্ডকে ব্যবহার করা উচিত, অনলি হোয়েন রিকোয়ার্ড, যখন প্রয়োজন। নেক্সট সেন্টেন্স, আমাদের প্রত্যেকের বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশ রক্ষা করার দায়িত্ব নেওয়া উচিত। আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব নেওয়া উচিত বিদ্যুৎকে বাঁচানোর এবং পরিবেশকে রক্ষা করার। তাহলে সেন্টেন্সটা একটু বড় হবে, তো লিখছি সেন্টেন্সটা, দেখো, আমাদের প্রত্যেকের মানে ইচ ওয়ান অফ আস, ইচ ওয়ান অফ আস, ইচ ওয়ান অফ আস শুড টেক, নিতে হবে বা নেওয়া উচিত, শুড টেক, কি নেওয়া উচিত, দায়িত্ব, TAKE, টেক, রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, হ্যাঁ, দেখো বুঝতে পারা যাচ্ছে তো, ইচ ওয়ান অফ আস শুড টেক রেসপন্সিবিলিটি টু সেভ, বাঁচাতে, টু সেভ ইলেকট্রিসিটি, ELECTRICITY, to save electricity and protect, PROTECT, protect the environment, the ENVIRONMENT, stop. ইচ ওয়ান অফ আস, আমাদের প্রত্যেকেরই, শুড টেক, নেওয়া উচিত, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব, টু সেভ, রক্ষা করতে বা বাঁচাতে, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ বাঁচাতে, অ্যান্ড প্রোটেক্ট, আর রক্ষা করতে, দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করতে। লাস্ট সেন্টেন্স, আমাদের স্কুলকে একটি উন্নত এবং শক্তি সাশ্রয়ী স্থান হিসাবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন, মানে তোমাদের সহযোগিতা প্রয়োজন। আমাদের স্কুলকে একটি উন্নত এবং শক্তি সাশ্রয়ী স্থান হিসাবে গড়ে তুলতে তোমাদের সহযোগিতা প্রয়োজন। তাহলে তোমাদের সহযোগিতা, তার ইংলিশ কি, ইয়োর কোঅপারেশন, ইয়োর কোঅপারেশন, তোমাদের সহযোগিতা, CO, কোঅপারেশন, OP, CO, তারপর আবার বসবে OPERATION, ইয়োর কোঅপারেশন, ইজ নিডেড, হয় প্রয়োজন, NEEDED, ইজ নিডেড, প্রয়োজন, টু মেক, তৈরি করতে, টু মেক, তৈরি করতে, আওয়ার স্কুল, টু মেক আওয়ার স্কুল এ বেটার, একটি ভালো, BETTER, বেটার, ভালো করে তুলতে, অ্যান্ড, এবং এনার্জি এফিসিয়েন্ট,
ERGY এনার্জি ছোট্ট হাইপেন এফিসিয়েন্ট, EFFICIENT এনার্জি এফিসিয়েন্ট প্লেস এবং শক্তি সাশ্রয়ী স্থান হিসেবে গড়ে তুলতে। স্টপ। ইয়োর কোঅপারেশন তোমাদের সহযোগিতা ইজ নিডেড হয় প্রয়োজন টু মেক আওয়ার স্কুল আমাদের স্কুলটা গড়ে তুলতে এ বেটার একটা ভালো অ্যান্ড এনার্জি এফিসিয়েন্ট প্লেস এবং শক্তি সাশ্রয়ী স্থান হিসাবে গড়ে তুলতে। এরপরে ডান দিকে নিচেতে লিখবে SD, নিজের নাম লিখবে, সেক্রেটারি স্টুডেন্ট কাউন্সিল, তারপরে বাঁ দিকেতে লিখবে কাউন্টার সাইন্ড বাই HM।